আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে। সৌন্দর্য আর মনোমুগ্ধকর উপস্থাপনা দিয়ে মন কাড়েন দর্শকের, রাতারাতি পেয়ে যান তারকা খ্যাতি। সিনেমা দিয়ে জনপ্রিয় হওয়ার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে প্রায় সময় থাকতেন সংবাদের পাতায়। ক্যারিয়ার শুরুতেই অনেকটা হোঁচট খেতে হয় পরীকে। জনপ্রিয়তা যখন ঊর্ধ্বমুখী তখন সামনে আসে প্রথম বিয়ের খবর। নেট দুনিয়ায় ভাসতে থাকে কিশোরী বয়সে প্রথম স্বামীর সঙ্গে পরীর ছবি। তবে টেকেনি সে সংসার। 2 বছরের মাথায় হয় বিবাহ বিচ্ছেদ। এর পরপরই এই নায়িকার কানে বাজে আবার বিয়ের সানাই। বিচ্ছেদের বছরই যশোরের কেশবপুরের ছেলে ফেরদৌস কবির সৌরভের সঙ্গে আবারও বিবাহর বন্ধনে আবদ্ধ হন। ভিজে করে, আমি ডানা কাটা পরে। এরপর থেকেই মূলত শুরু হয় পরীর সিনেম্যাটিক ক্যারিয়ার। চলচ্চিত্রে সম্পৃক্ত এক ব্যক্তি তার বিভিন্ন স্টাইলের তোলা ছবি পত্রিকায় ছাপান। ধীরে ধীরে পরী এগোতে থাকেন মিডিয়া পাড়ার দিকে, হয়ে ওঠেন ডানাকাটা পরী। তবে তার মিডিয়া কার্যক্রমকে উচ্ছৃঙ্খল জীবনযাপন বলে সম্বোধন করেন তার প্রথম স্বামী। এরপর স্বামী বানাতে আর কাউকেই বাদ রাখেননি পরীমণি, কখনো সাংবাদিক, কখনো চলচ্চিত্র পরিচালক। এরপর পরীকে পায়নি আর কেউ, হয়ে ওঠেন সাধারণ থেকে অসাধারণ। জমতে থাকে টাকা। প্রায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে তার কিছু কার্যক্রম। প্রতি বছরই ঈদুল আজহায় এফডিসিতে তার গরু কোরবানি দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। লেডি মাফিয়া পরীমণিকে নিয়ে বেশি আলোচনা শুরু হয় ঢাকা বোট ক্লাবের কাণ্ড নিয়ে। তিনি দাবি করেন ক্লাবের মালিক তাকে জোর করে মদ খাইয়ে ধর্ষণের চেষ্টা করেন। এরপর তিনি এ নিয়ে মামলাও করেন। তবে ঘটনার প্রেক্ষাপট পাল্টে যায় পরীর নামেও যখন পাল্টা মামলা করেন ক্লাবের মালিক। দেখতে চান পরীর জাদু, নাকি তার চেয়েও বেশি কিছু? সম্প্রতি পরীমণিকে নিয়ে আলোচনা মোড় নিয়েছে ভিন্ন দিকে। শেখ সাদি নামক এক সঙ্গীত শিল্পীকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে সম্প্রতি পরীর মামলা থেকে মুক্তিতে জামিনদার হয়েছেন তিনি। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।